সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম জয় মঙ্গলবার। তো মঙ্গলচণ্ডীর ব্রতটা করি, মানে প্রথম দিন আর শেষ দিনের উপোসটাই করি। তো এখানে আমি ফলার নিয়ে বসে পড়েছি, আর এদিকে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তারপর ও খাচ্ছে মিষ্টি দই। আর তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছিলাম হচ্ছে আমার মেজো কাকিমার বোনের বাড়ি, মানে এক মাসশাশুড়ির বাড়ি আর কি। তো আমি, জয়শ্রী, মেজো কাকিমণি আর আমার ছেলে, এই চারজন মিলেই যাচ্ছিলাম। তো বাসে করে প্রায় 2 ঘন্টা যেতে লাগে তারকেশ্বরের থেকে আবার প্রায় 1 ঘন্টা মতন টোটো অটো করে যেতে হয়। তো সেই যাচ্ছিলাম, তো অনেক দিন পর এইরকম বাসে চাপার অনুভূতি হলো। আগে ছোটোবেলায় মামার বাড়ি যেতাম কলকাতায়, তখন প্রায় 1 ঘন্টা জার্নি করে যেতে হতো বটে। তো সেসব দিন তো এখন উঠে গেছে যাওয়া। দিদাও মারা গেছে, তো আর মামার বাড়ি যাওয়াও হয় না। তো অনেক দিন পর বাসে করে যেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যেহেতু অত্যাধিক গরম ছিল একটু তো কষ্ট হচ্ছিলই। আর এখানে এই গুড়াপের কাছে এসে 2খানা মালগাড়ি পাস হচ্ছিল, আর প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলাম। ভাগ্যিস আমি সাথে করে এই হাত পাখাটা এনেছিলাম ছেলের জন্য, মানে খুব ভালো কাজে দিয়েছিল। তো আমরা তারকেশ্বরের বাস থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি টোটো করে। আর ওই যে ওইটা দেখালাম, ওটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর ওপারে হচ্ছে মাসির বাড়ি। তো আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। আর হ্যাঁ, যে উদ্দেশ্যে আসা আর কি মাসির বাড়ি, তো মাসির বাড়িতে সেদিন ছিল কালী পুজো। আর এসেই এখানে আমাদের মাইমা আতিথি তো তা করতে শুরু করে দিয়েছে, জল মিষ্টি একটুখানি দিল। তারপর আমরা সন্ধেবেলা বসেছি একটুখানি চা মুড়ি খেতে। সবাই এসছে, জয়শ্রীর মা বাবা এসেছিলেন, আর ওর ভাইপো এসেছিলো, আর আমরা সবাই মিলে বসে এখন বেশ গল্পের আসর জমেছে। আর তার সাথে চলছে চা মুড়ি, আলু ভাজা, তরকারি, শসা পেঁয়াজ, অনেক কিছুই ছিল মেনুতে। তো যাই হোক, আর তারপর খাওয়া দাওয়া করে এলাম একটুখানি হেঁসেলের দিকে। এসে দেখছি মেজো কাকিমণি দুধ জাল দিচ্ছে, আর এদের এখানে এটা মোষের দুধ, আর মোষের দুধে এটা হবে দই পাতা কালকের জন্য। মানে মোষের দুধ মানেই তো ঘন দুধ, দারুণ হবে ব্যাপারটা, দেখেই বেশ ভালো লাগছে। আর এদিকে মাইমা কাজ করে ক্লান্ত, জল নিয়ে গ্লাসের হাতে বসে আছে। আসলে কদিন গরমটাও পড়েছে অত্যাধিক, জাস্ট গরমে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এদিকে আমি একটুখানি পটল ভাজছি, পটল আলুর তরকারি হবে বলে। আসলে মাসি ছোলার ডাল, কুমড়োর তরকারি এগুলো করে রেখেছিল। মাসিকে আমরা বললাম যে আর কিছু করতে লাগবে না, কিন্তু ওই যে মাসির মন, এতগুলো মানুষ এসছে, যদি একটু কম পড়ে যায়, তো ওই জন্য আবার পটল আলুর তরকারিটা করলো। তো ওই জন্য আমিই বললাম আমিই চাপাচ্ছি, আপনাকে আর করতে হবে না, এই আর কি। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে। আসলে সবাই মিলে একটু রাত করেই এলাম, কারণ পুজো শুরু হবে তারপরেই এলাম। তো মন্দিরটাকে বেশ খুব সুন্দর, বেশ ফুল দিয়ে সাজিয়েছে, আর এখানকার মাও বেশ বড়, খুব ভালো লাগলো দেখে। আর যে কোনো পুজো মানেই তো এখনকার দিনে মেলা, মেলা ছাড়া তো কোনো পুজোই অচল মনে হয়। তো যাই হোক, মেলাতলা ঘুরে আমরা এবার বাড়ি যাব। চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা।